হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সোহানা খাতুন আপনাদের সামনে নিয়ে এসেছি জংলা কচুর ঘন্ট রেসিপি। প্রথমে আমি কচুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এই যে আমার কচুগুলো সিদ্ধ হয়ে এসেছে প্রায়, তখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘন্ট করে নিয়েছি। কচুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এমনভাবে ম্যাশ করতে হবে যেন ডাটাগুলো সম্পূর্ণভাবে গলে যায়। আমার কচু ম্যাশ করা হয়ে গেলে আমি সাইডে রেখে এখন তেলের উপর দেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এরপর কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। কুচি করা রসুনগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে আমি কিছু পেঁয়াজ দিয়েছি। আমি আগে থেকে কচুর শাকের মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়েছিলাম, এজন্য মরিচ আর দেইনি, শুধু পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে এরপর আমি ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ইলিশ মাছের মাথা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আবার আপনি যে কোনো মাছের মাথা দিয়ে এই ঘন্টটা তৈরি করে নিতে পারেন। আমি সুন্দরভাবে মাথা ম্যাশ করে নিয়ে ভেজে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এভাবে করে অনেকক্ষণ আমি ইলিশ মাছের মাথা রসুন তেলের সঙ্গে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপরে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেই ঘন্ট কচু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে তারপর আমাদের মূল পর্বে যেতে হবে, যেটা এই ঘন্টের জন্য অনেক অনেক কার্যকরী একটা টিপস। সম্পূর্ণভাবে এগুলো মিশে গেলে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। এটা হচ্ছে আমি ময়দা আর পানি দিয়ে সুন্দরভাবে একটু গুলিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কচু শাক যখন ঘন্ট করি তখন কিন্তু বেশ খানিক পানি ছেড়ে দেয়, আর এটা দিলে সেই পানিটা মিশে যাবে এবং কচু শাকের মধ্যে আর এক্সট্রা কোনো পানি থাকবে না। এটা অনেক সুন্দর ঘন হয়ে আসবে। আর এটা দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে নেড়ে নিয়ে আমাদেরকে পুরা শাকের মধ্যে মিশিয়ে নিতে হবে। এই ঘন্টটি আপনি যে কোনো জিনিস দিয়েই খেতে পারবেন, ভাতের সাথেও মজা লাগবে। বিশেষ করে চিতই পিঠা দিয়ে এবং রুটি পিঠা দিয়ে খেতে অনেক মজা লাগে। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।